নমস্কার। আজ দৃষ্টিদান থেকে শুরু করেছিলাম যে গল্পটা পড়া, একেবারে অন্তিম ভাগ শেষে চলে এসেছি। আর অল্প একটুখানি আছে, আপনারা শুনুন, ভালো লাগবে। সেই যে ওখানে থেমেছিলাম না, দাদা চলিয়া গেলেন আর বিদায় লইবার পূর্বে ওর মাথায় হাত রেখেছিলেন, ওকে আশীর্বাদ করেছিলেন। চোখ থেকে জল পড়ছিল, সেটা ওর কপালে, মানে ওর গালে কপালে এসে পড়ছিল, এটা আর কি। তাহার অশ্রু আমার অশ্রুসিক্ত কপলের উপর আসিয়া পড়িল। তারপর আছে এইভাবেই, পরদিন হেমাঙ্গিনী কহিল, কাকি, তুমি যদি বাড়ি না যাও, আমি আমার কৈবর্ত দাদার সঙ্গে চলিলাম, তাহা বলিয়া রাখিতেছি। পিসিমা কহিলেন, তাহাতে আজ কি, আমিও কাল যাইতেছি, একসঙ্গে যাওয়া হইবে। এই দেখ হিমু, আমার অবিনাশ তোর জন্যে কেমন একটি মুক্তা দেওয়া আংটি কিনিয়া দিয়াছে, বলিয়া সগর্বে পিসিমা আংটি হেমাঙ্গিনীর হাতে দিলেন। হেমাঙ্গিনী কহিল, এই দেখো কাকি, আমি কেমন সুন্দর লক্ষ্য করিতে পারি, বলিয়া জানালা হইতে তাক করিয়া আংটি খিড়কি পুকুরের মাঝখানে ফেলিয়া দিল। পিসিমা রাগে দুঃখে বিস্ময়ে কণ্টকিত হইয়া উঠিলেন। আমাকে বারংবার করিয়া হাতে ধরিয়া বলিয়া দিলেন, বৌমা, এই ছেলে মানুষের কথা অবিনাশকে খবরদার বলিও না। ছেলে আমার তাহা হইলে মনে দুঃখ পাইবে। মাথা খাও বৌমা। আমি কহিলাম, আর বলিতে হইবে না পিসিমা, আমি কোনো কথাই বলিব না। পরদিন যাত্রার পূর্বে হেমাঙ্গিনী আমাকে জড়াইয়া ধরিয়া কহিল, দিদি, আমাকে মনে রাখিস। আমি দুই হাত বারংবার তাহার মুখে বুলাইয়া কহিলাম, অন্ধ, কিছু ভোলে না বোন, আমার তো জগৎ নাই, আমি কেবল মন লইয়াই আছি, বলিয়া তাহার মাথাটা লইয়া একবার আঘ্রাণ করিয়া চুম্বন করিলাম। ঝরঝর করিয়া তাহার কেশরাশির মধ্যে আমার অশ্রু ঝরিয়া পড়িল। হেমাঙ্গিনী বিদায় লইলে আমার পৃথিবীটা শুষ্ক হইয়া গেল। সে আমার প্রাণের মধ্যে যে সৌন্দর্য সঙ্গীত, যে উজ্জ্বল আলো এবং যে কোমল তরুণতা আনিয়াছিল, তাহা চলিয়া গেলে একবার আমার সমস্ত সংসার, আমার চারিদিকে দুই হাত বাড়াইয়া দেখিলাম কোথায় আমার কি আছে। আমার স্বামী আসিয়া বিশেষ প্রফুল্লতা দেখাইয়া কহিলেন, ইহারা গেলেন, এখন বাঁচা গেল, একটু কাজকর্ম করিবার অবসর পাওয়া যাইবে। ধিক ধিক আমাকে, আমার জন্য কেন এত চাতুরী? আমি কি সত্যকে ডরাই? আমি কি আঘাতকে কখনো ভয় করিয়াছি? আমার স্বামী কি জানেন না, যখন আমি দুই চক্ষু দিয়াছিলাম, তখন আমি কি শান্ত মনে আমার চিরন্ধকার গ্রহণ করি নাই? বৈশাখ মাসের মাঝামাঝি একদিন ঝি আসিয়া আমাকে জিজ্ঞাসা করিল, মা ঠাকুরন, ঘাটে যে অনেক আয়োজনে নৌকা প্রস্তুত হইতেছে, বাবামশাই কোথায় যাইতেছেন? আমি জানিতাম একটা কি উদ্যোগ হইতেছে। আমার অদৃষ্টাকাশে প্রথম কিছুদিন ঝড়ের পূর্বকার নিস্তব্ধতা এবং তাহার পরে প্রলয়ের ছিন্ন বিচ্ছিন্ন মেঘ আসিয়া জমিতেছিল। সংহারকারী শঙ্কর নীরব অঙ্গগুলির ইঙ্গিতে তাহার সমস্ত প্রলয় শক্তিকে আমার মাথার উপরে জড়ো করিতেছেন, তাহা আমি বুঝিতে পারিতেছিলাম। ঝিকে কহিলাম, কই, আমি তো এখনো কোনো খবর পাই নাই। ঝি আর কোনো প্রশ্ন জিজ্ঞাসা করিতে সাহস না করিয়া নিঃশ্বাস ফেলিয়া চলিয়া গেল। অনেক রাত্রে আমার স্বামী আসিয়া কহিলেন, দূরে এক জায়গায় আমার ডাক পড়িয়াছে, কাল ভোরেই আমাকে রওনা হইতে হইবে, বোধ করি ফিরিতে 2-3 দিন বিলম্ব হইতে পারে। আমি শয্যা হইতে উঠিয়া দাঁড়াইয়া কহিলাম, কেন আমাকে মিথ্যা বলিতেছ? আমার স্বামী কম্পিত অস্ফুট কণ্ঠে কহিলেন, মিথ্যা কি বলিলাম? আমি কহিলাম, তুমি বিবাহ করিতে যাইতেছ। তিনি চুপ করিয়া রহিলেন। আমিও স্থির হইয়া দাঁড়াইয়া রহিলাম। অনেকক্ষণ ঘরে কোনো শব্দ রহিল না। শেষে আমি বলিলাম, একটা উত্তর দাও, বলো। হ্যাঁ, আমি বিবাহ করিতে যাইতেছি। তিনি প্রতিধ্বনির ন্যায় উত্তর দিলেন, হ্যাঁ, আমি বিবাহ করিতে যাইতেছি। আমি কহিলাম, না, তুমি যাইতে পারিবে না, তোমাকে আমি এই মহা বিপদ মহা পাপ হইতে রক্ষা করিব। এ যদি না পারি, তবে আমি
তোমার কিসের স্ত্রী? কি জন্য আমি শিব পূজা করিয়াছিলাম? আবার অনেকক্ষণ গৃহ নিঃশব্দ হইয়া রহিল। আমি মাটিতে পড়িয়া স্বামীর পা জড়াইয়া ধরিয়া কহিলাম, আমি তোমার কি অপরাধ করিয়াছি? কিসে আমার ত্রুটি হইয়াছে? অন্য স্ত্রীতে তোমার কিসের প্রয়োজন? মাথা খাও, সত্য করিয়া বলো। তখন আমার স্বামী ধীরে ধীরে কহিলেন, সত্যই বলিতেছি, আমি তোমাকে ভয় করি। তোমার অন্ধতা তোমাকে এক অনন্ত আবরণে আবৃত করিয়া রাখিয়াছে, সেখানে আমার প্রবেশ করিবার জো নাই। তুমি আমার দেবতা, তুমি আমার দেবতার ন্যায় ভয়ানক। তোমাকে লইয়া প্রতিদিন গৃহকার্য করিতে পারি না। যাহাকে বকিব, ঝকিব, রাগ করিব, সোহাগ করিব, গহনা গড়াইয়া দিব, এমন একটি সামান্য রমণী আমি চাই। আমার বুকের ভিতরে চিরিয়া দেখো, আমি সামান্য রমণী। আমি মনের মধ্যে সেই নববিবাহের বালিকা বই কিছু নই। আমি বিশ্বাস করিতে চাই, নির্ভর করিতে চাই, পূজা করিতে চাই। তুমি নিজেকে অপমান করিয়া আমাকে দুঃসহ দুঃখ দিয়া তোমার চেয়ে আমাকে বড় করিয়া তুলিও না। আমাকে সর্ববিষয়ে তোমার পায়ের নিচে রাখিয়া দাও। আমি কি কি কথা বলিয়াছিলাম সে কি আমার মনে আছে? ক্ষুব্ধ সমুদ্র কি নিজের গর্জন নিজে শুনিতে পায়? কেবল মনে পড়ে বলিয়াছিলাম, যদি আমি সতী হই তবে ভগবান সাক্ষী রহিলেন, তুমি কোনো মতেই ধর্ম শপথ লঙ্ঘন করিতে পারিবে না। সে মহাপাপের পূর্বে হয় আমি বিধবা হইব, নয় হেমাঙ্গিনী বাঁচিয়া থাকিবে না। এই বলিয়া আমি মূর্ছিত হইয়া পড়িয়া গেলাম। যখন আমার মূর্ছা ভঙ্গ হইয়া গেল, তখন রাত্রি শেষের পাখি ডাকিতে আরম্ভ করে নাই এবং আমার স্বামী চলিয়া গেছেন। আমি ঠাকুরের দ্বার রুদ্ধ করিয়া পূজায় বসিলাম। সমস্ত দিন আমি ঘরের বাহির হইলাম না। সন্ধ্যার সময়ে কালবৈশাখী ঝড়ে দালান কাঁপিতে লাগিল। আমি বলিলাম না যে, হে ঠাকুর, আমার স্বামী এখন নদীতে আছেন, তাহাকে রক্ষা করো। আমি কেবল একান্ত মনে বলিতে লাগিলাম, ঠাকুর, আমার উদ্দৃষ্টে যাহা হইবার তাহা হোক, কিন্তু আমার স্বামীকে মহাপাতক হইতে নিবৃত করো। সমস্ত রাত্রি কাটিয়া গেল। তাহার পরদিনও আসন পরিত্যাগ করি নাই। অনিদ্রায় অনাহারে কে আমাকে বল দিয়াছিল জানি না, আমি পাষাণ মূর্তির সম্মুখে পাষাণ মূর্তির মতোই বসিয়া রহিলাম। সন্ধ্যার সময় বাহির হইতে দ্বার ঠেলাঠেলি আরম্ভ হইল। দ্বার ভাঙিয়া যখন ঘরে লোক প্রবেশ করিল, তখন আমি মূর্ছিত হইয়া পড়িয়া আছি। মূর্ছাভঙ্গে শুনিলাম, দিদি। দেখিলাম হেমাঙ্গিনীর কোলে শুইয়া আছি। মাথা নড়িতেই তাহার নূতন চেলি খসখস করিয়া উঠিল। হে ঠাকুর, আমার প্রার্থনা শুনিলে না, আমার স্বামীর পতন হইল। হেমাঙ্গিনী মাথা নিচু করিয়া ধীরে ধীরে কহিল, দিদি, তোমার আশীর্বাদ লইতে আসিয়াছি। প্রথমে এক মুহূর্ত কাঠের মতো হইয়া পরক্ষণে উঠিয়া বসিলাম। কহিলাম, কেন আশীর্বাদ করিব না বোন? তোমার কি অপরাধ? হেমাঙ্গিনী তাহা সুমিষ্ট উচ্চকণ্ঠে হাসিয়া উঠিল, কহিল, অপরাধ? তুমি বিবাহ করিলে অপরাধ হয় না, আর আমি করিলেই অপরাধ? হেমাঙ্গিনীকে জড়াইয়া ধরিয়া আমিও হাসিলাম। মনে মনে কহিলাম, জগতে আমার প্রার্থনায় কি চূড়ান্ত, ইহার ইচ্ছায় কি শেষ নহে? যে আঘাত পড়িয়াছে সে আমার মাথার উপরেই পড়ুক, কিন্তু হৃদয়ের মধ্যে যেখানে আমার ধর্ম আমার বিশ্বাস আছে সেখানে পড়িতে দিব না। আমি যেমন ছিলাম তেমনি থাকিব। আমি কহিলাম, তুমি চির সৌভাগ্যবতী, চির সুখিনী হও। কিছুক্ষণ পরে আমার ঘরে নতুন পদশব্দ প্রবেশ করিল। সস্নেহে প্রশ্ন শুনিলাম, ভালো আছিস কুমু? দেখুন, এবার একটা চমক আছে কিন্তু। আমি ত্রস্ত বিছানা ছাড়িয়া উঠিয়া পায়ের কাছে প্রণাম করিয়া কহিলাম, দাদা। হেমাঙ্গিনী কহিল, দাদা কিসের? কান মলিয়া দাও, ও তোমার ছোট ভগ্নিপতি। তখন সমস্ত বুঝিলাম। আমি জানিতাম দাদার প্রতিজ্ঞা ছিল বিবাহ করিবেন না, মা নাই তাহাকে অনুনয় করিয়া বিবাহ করিবার কেহ ছিল না। রাত্রে ঘুম হইতেছিল না। আমি উৎকণ্ঠ চিত্তে স্বামীর প্রত্যাগমন প্রত্যাশা করিতেছিলাম। লজ্জা এবং নৈরাশ্য তিনি কিরূপভাবে সম্বরণ করিবেন তাহা আমি স্থির করিতে পারিতেছিলাম না। অনেক রাত্রে তিনি বিছানার মধ্যে আসিয়া আমার হাত ধরিয়া কহিলেন, তোমার দাদা আমাকে রক্ষা করিয়াছেন।
আমি ক্ষণকালের মোহে পড়িয়া মরিতে যাইতেছিলাম। সেদিন আমি যখন নৌকা উঠিয়াছিলাম, আমার বুকের মধ্যে যে কি পাথর চাপিয়াছিল তাহা অন্তর্যামী জানেন। আমি নিশ্চয় করে বুঝিয়াছি, তোমাকে ছাড়িয়া আমার কোনো সুখ নাই, তুমিই আমার দেবী। আমি হাসিয়া কহিলাম, না, আমার দেবী হইয়া কাজ নাই, আমি তোমার ঘরের গৃহিণী, আমি সামান্য নারী মাত্র। স্বামী কহিলেন, আমারও একটা অনুরোধ তোমাকে রাখিতে হইবে, আমাকে আর দেবতা বলিয়া কখনো অপ্রতিভ করিও না। পরদিন হুলুরব ও শঙ্খধ্বনিতে পাড়া মাতিয়া উঠিল। হেমাঙ্গিনী আমার স্বামীকে আহারে উপবেশনে প্রভাতে রাত্রে নানা প্রকারে পরিহাস করিতে লাগিল। নির্যাতনের আর সীমা রহিল না। কিন্তু তিনি কোথায় গিয়াছিলেন, কি ঘটিয়াছিল, কেহ তাহার লেশমাত্র উল্লেখ করিল না। এখানেই গল্পটা শেষ। কি সুন্দর না? হেমাঙ্গিনী কিন্তু ওর বরকে বিয়ে করে নাই, ওর দাদাকে বিয়ে করেছে। সেই একদম শেষ প্রান্তে এসে আমরা সেটাই বুঝতে পারলাম। আর ওর স্বামীর তো কী অবস্থা, ভীষণ লজ্জা পেলেন উনি। এইভাবেই আর কি দৃষ্টিদান গল্পটা এখানেই শেষ হলো। মানে মনের চক্ষুই যে আসল, মনের ভাবনা, এটাই কবিগুরু হয়তো তুলে ধরতে চেয়েছিলেন। দুটো নারীর মনের কত মানে মিলও আবার অমিলও, বেশ ভালো। আপনার ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইকও করবেন প্লিজ। আজ আসি, গল্পটা তো শেষ হলো, পরে আবার আসবো নতুন একটা গল্প নিয়ে। আজ চলি, টাটা।